চাকরিহারা আন্দোলনকারীদের সঙ্গে দেখা করবেন রাজ্যের মুখ্য সচিব। সোমবার নবান্ন অভিযান ঘিরে যখন উত্তাল গোটা শহর, তারই মধ্যে নবান্ন থেকে এই বার্তা দেওয়া হয় আন্দোলনকারীদের। 20 জন প্রতিনিধিকে নবান্নে পাঠানো হবে বলে জানিয়েছেন তারা। চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের মধ্যে থেকে এই প্রতিনিধি দল যাবে নবান্নে। নবান্নের পরিবর্তে মিটিং পুলিশ লাইনে হচ্ছে। বৈঠকে রয়েছেন মুখ্য সচিব, ডিজি এবং হাওড়া পুলিশ কমিশনের সঙ্গে বৈঠক শুরু হয়েছে ইতিমধ্যেই। কালকের আমরা যে পুলিশি অনুমোদন নিয়েছি সেখানেও ছিল, ও জানে, যেখানে গেছি সেখানেও ছিল। আপনাদের অসুবিধা কোথায়? আপনারা 50 জন যান, আরো কথা বলুন। আমাদের চাকরি করাতে হবে। কে যাবে কে যাবে না এটা ম্যাটার নয়। মেহবুবকে বলো কি হয়েছে, চলেন চলেন। ও যার জায়গা আমরা পড়ে যাচ্ছি। সেখানে তো তাদের প্রতিনিধি যাবে। সমস্যা নাই। অবশ্যই আজকে তো বলতে বাধা নেই। চিফ সেক্রেটারি মহোদয় উনি আজকে যখন আলোচনা করবেন, আমার কাছে আবেদন রাখবেন, আপনি যোগ্যতা চাকরি বাঁচানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন আমাদের সাথে আলোচনায় বসতে। কি অসুবিধা? যদি সমাধান সূত্র না বেরোয়, যদি সেখানে তো মুখ্য সচিবের সঙ্গে দেখা করুন। মুখ্য সচিবকে দেখা করার জন্য নিয়ে যাচ্ছেন। আমরা প্রাথমিক পর্যায়ে রাজি হয়েছি, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে আমরা ছাড়বো যে আমাদের যদি ওএমআর এর ভিত্তিতে অযোগ্য চিহ্নিত হতে পারে, যোগ্য কেন হবে না? এই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান, সব যোগ্যদের চাকরি বেঁচে যাবে। কিসের পরীক্ষা নিন না? অযোগ্য যারা চিহ্নিত হয়েছে তাদেরকে পরীক্ষা নিন না, দিন না চাকরি। আমাদের নতুন চাকরি প্রার্থীদের দিন না চাকরি। অবস্থান চলবে, অবস্থান থাকবে। যদিও আমাদের আলোচনা ফলপ্রসূ হয়, যত সাকসেস হয় তবে আমরা অবস্থান করবো। তাহলে আছি আমরা। তো আমাদের চাকরি যারা চুরি করেছে তাদের পক্ষে, কারণ ওরা টাকা দিয়েছে, ওদের চাকরি কেড়ে নিলে ঢাকঢোল চরম গুরবাতার সাথে। মুখ্যমন্ত্রী বললে তো হবে না, আইন আছে না। এই আইনের উপর ভিত্তি করে ইন্দিরা গান্ধীর প্রাক্তন প্রধানমন্ত্রী জেল হয়েছিল। মুখ্যমন্ত্রী আইনের বাইরে কিছু যেতে পারবে না। আমরা আইনটা বুঝি বলে এত শক্তি সমর্থন নিয়ে আমরা কথা বলি। না, উনি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজ করছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দিয়ে দিচ্ছেন না। আর শিক্ষাকর্মীদের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শিক্ষাকর্মীদের ভাতা বা তাদের চাকরি কেড়ে নিয়েছে। সুতরাং অযোগ্যদের পাশে রয়েছে মুখ্যমন্ত্রী। অযোগ্যদের বাঁচার জন্য তারা অ্যাডভোকেট জেনারেল, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চে জনগণের ট্যাক্সের টাকা খরচা করছে। যদি সমাধান সূত্র না বেরোয়, তাহলে কি করবেন? সমাধান সূত্র না বেরোয় তখন দেখা যাবে। দেখা যাক না, আছে যেখানে রাস্তা শেষ হয় সেখান থেকে আবার রাস্তা শুরু হয়। আমরা সত্যের পথে আছি বলেই তো সাহস নিয়ে ডাক করে দাঁড়িয়ে আছি। হ্যাঁ।